রোবট ডগ নাকি ভিন্ন কিছু? কুড়িগ্রামের সীমান্তবর্তী গ্রামের রাস্তায় রোবট সদৃশ বস্তুর চলাফেরা নিয়ে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। স্থানীয়রাও ঘটনার পর থেকে আতঙ্কিত। কেউ বলছেন গোয়েন্দা নজরদারির জন্য ওপার থেকে পাঠানো হয়েছে যন্ত্রটি, কেউ আবার অতি প্রাকৃতিক কিছুও বলছেন। নিরাপত্তা জোরদারে ঘটনাস্থল এরই মধ্যে পরিদর্শন করেছে বিজিবি। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। রাতের অন্ধকারে গ্রামের বাজারে অদ্ভুত ঘটনা। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে রহস্যময় এক দৃশ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ভাইরাল সেই ভিডিও। চুরির হাত থেকে রক্ষা পেতে দোকানের সামনে সিসি ক্যামেরা বসিয়েছিলেন কয়েকজন। হঠাৎই মঙ্গলবার রাত 3টার পর সেই সিসিটিভিতে ধরা পড়ে এমন দৃশ্য। যেহেতু নাইট গার্ড নাই, ওই জন্য সেফ রাখার জন্য সিসি ক্যামেরা দেওয়া হয়েছে। কারণ কালকে চেক করে দেওয়া হয় রাত 3:35 এমন একটা জিনিস গেছে, মানে যে ওটা আমিও দেখিনি, আপনিও দেখেন নাই, হয়তো বা কোনো মুভি টবি হইলেও দেখতে পারছেন। সীমান্ত এলাকায় যেটা কাজ করতেছে, এটা তো আতঙ্ক। আমরা সবাই এলাকাবাসী আছি, ইউনিয়নবাসী আছি, বর্তমানে এলাকা না ইউনিয়নবাসী, যেহেতু আমরা এই বাজারে ব্যবসা বাণিজ্য করে খাই। এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। কেউ বলছে রোবট, কারো দাবি এলিয়েন, কেউ আবার নিছক সাইকেল দাবি করছেন একে। রহস্যময় জন্তু নাকি জ্যান্ত প্রাণী, এ নিয়ে বচসা চলছে কুড়িগ্রামের ভুরুঙ্গামের উপজেলার সীমান্তবর্তী মিলনি বাজার এলাকায়। ভারতীয় সীমান্তের কাছাকাছি হওয়ায় গোয়েন্দা তথ্য সংগ্রহে নতুন কোনো যন্ত্র ব্যবহার হচ্ছে কিনা সেই শঙ্কাও প্রকাশ করেন স্থানীয়রা। রোবটের মতো আর কি লাফায় লাফায় যায় আর কি। আসলে যে ওটা কি, আমরা তো ওটা মানে ক্লিয়ার না জিনিসটা যে আসলে ওটা কি। তার ওই 10-15 মিনিট পরে আর একটা মোটরসাইকেল গেছিল। এই জিনিসটা তো আমরা কোনোদিন দেখি নাই। এই জিনিসটা কোথায় থেকে আসলো, কিন্তু এলাকাবাসীর অধিকাংশ লোক চিন্তা চেতনা করতেছে যে হয়তো বা এটা ভারত থেকে পাঠাইছে, যে বাংলাদেশের কিছু খোঁজ খবর নেওয়ার জন্য। একটা রোবটের মতো আকার দেখা গেল রাত 3:35। এরই মধ্যে এলাকা পরিদর্শন করেছেন বিজিবি সদস্যরা, যদিও এখনই কোনো মন্তব্য করতে রাজি না তারা। এদিকে সাবেক এই সেনা কর্মকর্তার মতে এতে উদ্বেগের কিছু নেই। রোবট জাতীয় কিছুকে নড়তে দেয় একদিক থেকে আরেক দিকে চলতে আমরা দেখেছি ভিডিও ফুটেজের মাধ্যমে। তো এটা একেবারেই খুব স্বাভাবিক একটা বিষয়। এখানে নিরাপত্তা ঝুঁকি কিছু আছে বলে আমি মনে করি না। এটা কোনো কারো ব্যক্তিগত রোবট জাতীয় কিছু একটা হতে পারে, অথবা সীমান্ত বাহিনী বা নিরাপত্তা বাহিনীরও কিছু হতে পারে। এটা তো উদ্বিগ্ন হওয়ার কোনো কিছুই আমি দেখছি না। বাজারে বর্তমানে উন্নত সেন্সরযুক্ত বেশ কিছু রোবোটিক বা সাইবার ডগ রয়েছে। রিমোট কন্ট্রোলারের মাধ্যমে চালিত এসব রোবট নিরাপত্তা, উদ্ধার সহ নানা কাজে ব্যবহার হয়। তবে সীমান্ত ঘেঁষা এই এলাকায় এ ধরনের কোনো কিছুর অস্তিত্ব সম্পর্কে জানা নেই স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।